আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মাস্টার মুসলিমউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন কাজিরহাট থানার সম্মানিত আমির জনাব মাওলানা আবুল হুসাইন, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা যে ওই আগস্ট 2024-এর আগে এদেশের মানুষ কি এভাবে উন্মুক্ত মনে কথা বলতে পারত? আমাদের একটি এদেশের কালচার আছে, আপনারা জানেন, যে টি স্টলে রাজনৈতিক আলোচনা, কিন্তু সেই টি স্টলে রাজনৈতিক আলোচনা বন্ধ হয়ে গেছিল। আমরা ছোট সময় দেখতাম চায়ের দোকানে লেখা থাকতো রাজনৈতিক আলোচনা করবেন না, এখন আর নাই, কিন্তু ওইটা লিখতে হয় নাই, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ঘরের মধ্যে স্বামী স্ত্রী আলোচনা করতে গেলেও দেশের সরকারের ব্যাপারে কোনো কথা বলার সাহস তারা করত না। তার কারণ ওই বাহির থেকে কেউ আওয়াজ পেলে কে না শুনে আবার কে ধরে নিয়ে জেলে দিয়ে দেয়, মামলা দিয়ে দেয়। এ ছিল দেশের অবস্থা, নাকি? সম্মানিত ভাইরা, আপনারা বলতে পারেন যে এখনো তো কেউ তাদের লোকরা কথা বলতে পারে না। আসলে এটা পরিপূর্ণ ঠিক নয়। এই জন্য ঠিক নয়, এদেশ থেকে কিন্তু তাদের কেউ তারাইনি। আমরা কি বলেছি দেশ ছেড়ে চলে যান? কিন্তু তারা নিজেরা চলে গেছে। কেন গেছে ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে। গেছেন তো গেছেন, কিন্তু মানে দেশের প্রধানমন্ত্রী নয়, 300 এমপি, সমস্ত মন্ত্রী, তাদের সাথে রিলেটেড যারা ছিল তারা, এমনকি ইমাম পর্যন্ত পালিয়েছে। কেন পালিয়েছে? অর্থাৎ এখানে থাকার মতো কোনো নৈতিক সাহস তাদের নাই। এভাবে একটি দেশ চলতে পারে না, এভাবে একটি দেশ চলতে পারে না। একটা দেশের প্রধানমন্ত্রীর ঘরের চাকরের 400 কোটি টাকা, টাকা কি গাছে ধরে? তাহলে কোত্থেকে আসলো টাকা? এ হচ্ছে দেশের চিত্র। আল্লাহ তাআলা সেখান থেকে দেশকে মুক্ত করেছে, আলহামদুলিল্লাহ। আমরা কি ওই জায়গায় আবার যেতে চাই? ওই চাঁদাবাজ, সন্ত্রাসী, গরিবদের ন্যায্য অধিকার, তাদের ওই বিজিবি কার্ড, বয়স্ক ভাতা, যা কিছু রয়েছে, জেলে কার্ড, এগুলাকে পুঁজি করে তার কিছু অংশ খেয়ে ফেলবো আর বাকি অংশ কিছু কিছু দেব? এটা কি একটা দেশ? এটা কি হতে পারে? এটা কি বন্ধ হবে না? এভাবে কি চলবে? এভাবে চলতে দেয়া যায় না। আমি এই জাতির কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের মাঝে আপনার এলাকার লোকদের কাছে প্রশ্ন করতে চাই, আমি যা কিছু বললাম এই শিকার কি আপনারা হন নাই? আপনারা যান সংশ্লিষ্ট লোকদের কাছে, জিজ্ঞাসা করে দেখেন। আমরা তো এই অঙ্গনে কাজ করার সুযোগ আমাদেরকে দেয়নি, এখনো আমরা এই অঙ্গনে কাজ করতে পারছি না একটি গ্রুপের চাপে। তারপরও যেহেতু জুলাই আন্দোলনে আমরা সবচেয়ে বড় শক্তি হওয়ার কারণে যে কোনো ভাবে হোক কিছু কাজ করার সুযোগ হয়েছে, এবং কাজ করতে গিয়ে দেখা গেছে আমরা
যা পেয়েছি ন্যায্য লোকদেরকে দিয়েছি এবং পুরোপুরি দিয়েছি। আর প্রশাসন বলেছে আপনাদের মতো এরকম তো পুরোপুরি কেউ দেয় না। তাহলে কাদেরকে ঠকাচ্ছে? এদেশের গরিবদেরকে ঠকাচ্ছে। এই গরিবদেরকে আমরা আর ঠকতে দেব না। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, কিভাবে চায়? বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে যে আমার হাতে একটা মাইক, আপনারা দেখতে পাচ্ছেন তো, আমি মাইকটা মুখ থেকে সরিয়ে নিয়ে কথা বললে আওয়াজটা ছোট হবে না বড় হবে? কিন্তু মাইকটা যখন আবার মুখের কাছে আনি আওয়াজটা কত বড় হয়? অনেক বড়, বহু দূরে যায়। এই মাইকটা কি আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি? না। কে বানিয়েছে? এই মাইকটা বানিয়েছে একজন লোক, একজন ব্যক্তি বানিয়েছে। কিন্তু এই মাইকটা যে বানিয়েছে, এই মাইকটা কিভাবে চলবে কিভাবে চলবে না, এর ম্যানুয়ালটা, এটাকে বলা হয় ক্যাটালগ। ক্যাটালগ, আপনারা যারা ফ্যান কেনেন, এই সাউন্ড বক্স কেনেন, মাইক কেনেন, সেখানে দেখবেন বক্সের মধ্যে একটা ক্যাটালগ দেওয়া থাকে। এই ক্যাটালগটা কে দেবে? যে মাইকটা বানিয়েছে সে দেবে না? না আপনি দেবেন? সে দেবে। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার মাইকের আওয়াজ যারা শুনে, সম্ভব হইলে জবাব দিয়ে, আপনাকে আমাকে তৈরি করেছে কে? কে তৈরি করেছে? আল্লাহ। অতএব আপনার আমার ক্যাটালগ কি তিনি দেননি? ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, গোটা বিশ্ব কিভাবে চলবে তার নিয়ম কি আল্লাহ দেননি? কোথায় দিয়েছেন? কোথায়? আল কোরআনে দিয়েছে। আপনি কোরআন শুনে শুনে নামাজ পড়েন, ওটা ফরজ। কোরআন শুনে রোজা রাখেন, ওটা ফরজ। কোরআন শুনে হজ করেন, ওটা ফরজ। কোরআন শুনে যাকাত দেন, ওটা ফরজ। কিন্তু যে সেই কোরআনে কি চোরের শাস্তি নাই? জেনার শাস্তি নাই? মিথ্যাবাদীর শাস্তি নাই? অন্যায়ের শাস্তি নাই? প্রতারণার শাস্তি নাই? সেগুলো কি আপনাকে আমল করতে হবে না? ওটা আপনার জন্য ফরজ না? অতএব যদি এই মাইকটার যিনি বানিয়েছে সে যে ক্যাটালগ দিয়েছে, ওই অনুযায়ী যে মাইকটা যদি অপারেট না করেন, তাহলে মাইকটা কিন্তু ভালো সার্ভিস দিবে না, যথাযথ আওয়াজ হবে না। অতএব যে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, এই মানুষের জন্য যে আইন দিয়েছেন, ওই আইন অনুযায়ী আপনি যদি না চলেন, তাহলে আপনি আজীবন সংগ্রাম করবেন, চেষ্টা করবেন, কিন্তু শান্তি খুঁজে পাবেন না। পাবেন? পাবেন না। বাংলায় জামাত ইসলামী এটাই বিশ্বাস করে। বলে কি ধর্ম নিয়ে রাজনীতি করে। ভাই, ধর্ম নিয়ে রাজনীতি তারা করে, টিভির দিকে তাকাইয়েন। জীবনে টুপি পরে নাই, নামাজও পড়ে নাই, নির্বাচনে ঘোষণা করার পর ফুরফুরে পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে হাঁটছে। ওরা হইলে রাজনীতি করে, ওই টুপিটা আর পাঞ্জাবিটা হইলো পলিটিক্স। আর আমরা আজীবন ইবাদত করি। আমরা সবসময় টুপি পরি, জামা গায়ে দেয়, নামাজ পড়ি, ওটা আমাদের পলিটিক্স না। কিন্তু ইসলাম তো পলিটিক্স। ইসলাম তো আপনাকে নামাজ পড়তে বলেনি, হালাল খেতে বলেছে, হারাম বর্জন করতে বলেছে, চুরি নিষিদ্ধ করেছে, মানুষের সাথে প্রতারণা করতে নিষেধ করেছে, ধোঁকাবাজি করতে নিষেধ করেছে, মানুষের হক নষ্ট করতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল বলেছেন, জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আপনি যদি কোন লোকের হক নষ্ট করেন, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে তওবা করলে মাফ করবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে? করবে না। কাল কিয়ামতের মাঠে হকদারকে নিয়ে আসবে, বলবে এই তুই ওর থেকে এটা নিছো না? হ্যাঁ নিছি, ফেরত দে। আপনার কাছে টাকা আছে, দিতে পারবেন? তখন টাকা হলো নেক আমল। টাকা কি? নেক আমল। আপনি ওই পরিমাণ যতটুকু হক তার নষ্ট করেছেন, ওই পরিমাণ আপনার আমল দিয়ে দিতে হবে। এরকম হকদার আনতে 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 যখন আপনার আমল সব শেষ হয়ে যাবে, তখন কি করবেন? দিতেই হবে। আল্লাহর বিচার, কোনো ধানাই বানাই নেই এখানে, কথা বুঝছেন? পুরোপুরি। এখন আমল তো নাই, তখন বলবে দে, দেওয়ার তো কিছু নাই, হে আল্লাহ ঠিক আছে কাজ কর, ওর যে গুনাহ আছে গুনাহটা তোর আমল নামায় নিয়ে যা। এরপরে ওই
পাওনাদের গুণাগুলো ওই আমল নামায় দেওয়া হবে। তখন তার আমল নামায় কি থাকবে? শুধু গুনাহ আর গুনাহ। তখন তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। 1 কেজি চাল 8 কেজি দিয়েছেন, 2 কেজি খেয়ে ফেলেছেন, বেঁচে গেছেন, না না, ওকেও হাজির করা হবে। পরে ওই 2 কেজির আবার আপনাকে কাল কিয়ামতে ফেরত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই যে আমরা ইতিহাস পড়ি যে ইসলামী শাসন যখন প্রতিষ্ঠা হয়েছে মদিনায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? ঘুরে ঘুরে দেখতো, গরিবদের হক দিয়ে দিত। একজন লোক, এক মহিলা তার বাচ্চাদের নিয়ে কাতরাচ্ছে, বাচ্চারা কান্না করছে আর শুধুমাত্র পানি গরম করছে। কেন? এই বুঝ দেওয়ার জন্য যে এই তো ভাত হইতেছে, খাওয়াবো, রান্না করতেছি। কিন্তু ওরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে। তখন ওমর ফারুক দেখলেন, আল্লাহু আকবার, আমার রাষ্ট্রের মধ্যে এরকম লোক যারা না খেয়ে এরকম প্রতারণা করে সন্তানদের ঘুমিয়ে রাখে, তার খাদ্য নেই। গিয়ে বললেন, কি হয়েছে তোমাদের? বলছে, এই ঘটনা, আমাদের কিছু নাই, বাচ্চাদের কি খাওয়াবো? বলছে, খলিফাকে দেখো না, ওখানে যাবে কালকে। সেই খলিফার দরবারে গিয়ে, মানে খলিফা তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করলেন। আর দেখে যে সেই যে খলিফার দরবারে যিনি, তিনি হচ্ছেন সেই লোক যে তাদেরকে রাত্রে খোঁজে গিয়েছিল। এর নাম কি? এর নাম ইসলাম। আমরা এরকম একটি মদিনার আদলে একটি রাষ্ট্র কায়েম করতে চাই। বলবেন যে এটা গল্প করেন কাদের কাছে? লঙ্কা যে যায় সেই তো হলুমান হয়। আপনারাও যাবেন, আপনারাও তো লুটে পাটে খাবেন। আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আমরা পলিটিক্স করি নিজের পেটের দায় নয়। আমাদের একজন কর্মী, একজন সমর্থক, তারাও প্রয়োজনে শুধু ওই চায়ের দোকান দিয়ে পান বিক্রি করে, জুতা সেলাই করে, তারপরে জীবন পরিচালনা করে, কিন্তু রাজনীতি কোনো পেটের দায় করে না। অতএব আমরা এই জনগণের সম্পদ লুটে খাবো না। আপনারা প্রমাণ পাননি? পান নাই? বলবেন যে প্রমাণ কিভাবে পাবো? ক্ষমতায় তো আপনারা যান নাই। আমরা ক্ষমতায় যাই নাই, কিন্তু যখন ক্ষমতার অংশী ছিল, আমাদের 3টা মন্ত্রণালয় চালানো হয়েছে আমার 2 জন মন্ত্রী দিয়ে। মনে আছে? কৃষি, শিল্প, সমাজ কল্যাণ। এবং তারা 5 বছর এটা চালানোর পরে ওপেন মিডিয়ার কাছে ওপেন করে বলেছে, যদি আমাদের এই কাজের মধ্যে কোনো 1 পয়সা দুর্নীতিও পাওয়া যায়, স্বজনপ্রীতি পাওয়া যায়, দলীয়করণ পাওয়া যায়, তাহলে আমরা আর কোনোদিন জামাত ইসলামী করব না, এবং যে কোনো শাস্তি মাথা পেতে। সম্মানিত ভাইরা, এরপরে শাসন করতে এসেছিল কারা? তারপরে কারা? তারা কি আমাদের বন্ধু? সেই লোকদেরকে ফাঁসি দিয়েছে। ফাঁসি দেওয়ার জন্য 50 বছর আগে গিয়ে নাটক বানিয়ে ফাঁসি দিয়েছে। নাটক মঞ্চস্থ করে দেলোয়ার হোসেন সাঈদীকে পাঠাইছে দেলুরা জায়গায়। দেলুরা জায়গায় একজন ভিন্ন লোক, তার শাস্তি হয়ে গেছে, তার মৃত্যু হয়েছে, মিথ্যা করে তাকে দেলুরা জায়গা বানিয়ে ফাঁসি দেওয়া হয়। কাদের মোল্লার ফাঁসি দিয়েছে। কাদের কসাই আর কাদের মোল্লা ভিন্ন লোক। ওই এলাকায় কাদের মোল্লা কখনো যায় না ওই পিরিয়ডে, কিন্তু এই কাদের কসাইকে কাদের মোল্লা বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। এত তো কষ্ট করা দরকার ছিল না। তোমাদের হাতে তো সামানা ছিল, ওই 3টা মন্ত্রণালয়ের তো কাগজ ছিল। তোমরা কেন সেখানে তাদের দুর্নীতি খুঁজে খুঁজে বিচার করনি? জামাত ইসলাম প্রমাণ দিয়েছে, লঙ্কা গেলে হলুমান হয় না। এদেশের সম্পদ আমরা লুটে খাবো না, এদেশের মানুষ উপর চাঁদাবাজি করবো না, ভূমি দখল করবো না। আপনারা দেখেছেন, হয়তো ঢাকা যাওয়ার সময় সুযোগ হয়নি, লক্ষ লক্ষ জনতার সামনে আমাদের আমিরে জামাত বসে বসে শেষ পর্যন্ত বক্তব্য দিয়েছে। কি বলেছে মনে আছে? চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে দেব না, আমরা সন্ত্রাস করব না, সন্ত্রাস করতে দেব না, আমরা জুলুম করব না, জুলুম করতে দেব না।
আল্লাহ যদি আমাদেরকে দেশের দায়িত্ব দেয়, তাহলে আমরা আমাদের যারা সংসদ সদস্য এবং মন্ত্রী হবে তাদেরকে প্লট বরাদ্দ দেওয়া হবে না, তাদের ফ্রি গাড়ির ব্যবস্থা করা হবে না, তাদেরকে দেশ পরিচালনার জন্য যতটুকু বরাদ্দ দেওয়া হবে কোনো কাজের জন্য, কাজের মেয়াদ শেষ হওয়ার মধ্যেই তারা পুরো হিসাব জাতির সামনে ওপেন করতে বাধ্য হবে। এরকম একটি দেশ আমরা তৈরি করতে চাই। আপনারা কি সহজে করবেন না? করবেন না? নাকি আপনারা ওভাবে চাঁদাবাজি শিকার হতে চান? আপনারা কি ভূমিদস্যু শিকার হতে চান? আপনার গরিবের ওই চালগুলোকে লুটে পুটে খাইতে চান? তাই না চান, তাহলে আসুন, আমরা দেশ গড়ি। দেশ আমার, এ মাটি আমার, আমাদের আর কোন দেশ নেই যাওয়ার মতো, আর কোথাও যাওয়ার মতো বাহন নেই যেখানে আমরা উড়ে যাব। অতএব এদেশকে আমরা একটি মানুষের বসবাস উপযোগী দেশে রূপান্তরিত করতে চাই। এই জন্য আপনাদেরকে পাশে চাই। আপনারা কি আমাদের পাশে থাকবেন? আপনাকে এই দেশকে গড়বেন? এদেশ আমাদের, এদেশকে আমরাই গড়ব। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে মিলে মিশে আমাদের দেশকে চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক দেশে তৈরি করতে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলে তৌফিক দেন। সকলকে দেখ যে আমরা আগামী নির্বাচনে তার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা কষ্ট করে শুনেছেন, দূরদূরান্ত থেকে এসেছেন, যাদেরকে এই সাউন্ড দিয়ে কষ্ট দিয়েছে, সাউন্ড কিন্তু কষ্ট, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনাদের বিবেক কাছে নাড়া দেয়, বাংলাদেশ আমার, এদেশকে আর ঠকতে দেব না, তাহলে আপনাদের সকলকে আমরা চাই, কে কি দল করেন, কে কি ধর্মের লোক, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। দেশ আমার, মাটি আমার, দেশকে আমরা ভালোবাসি, দেশকে আমরা গর্ব, আমরাই গর্ব ইনশাআল্লাহ। আসুন, আগামী নির্বাচন হয় একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যার মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ তৈরি করা আল্লাহ তৌফিক দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।